আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। যারা কখনো রসমালাই তৈরি করেননি বা যাদের রসমালাই পারফেক্ট হয় না, তারা কিন্তু চাইলে প্রথমে 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে তৈরি করে শিখে নিতে পারেন। আমার রেসিপি ফলো করে একবার বাসায় রসমালাই তৈরি করলে একদমই পারফেক্ট হবে, কোনোভাবে এগুলো ভেঙে যাবে না বা শক্ত থাকবে না। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার সামান্য পরিমাণের। এখন একটা ডিম আমি একটু ফেটিয়ে নিচ্ছি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই গুঁড়া দুধ আর বেকিং পাউডার নিয়েছি সেখানে আমি 1 চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের সঙ্গে এই গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, একসাথেই পুরো ডিমটা দেওয়া যাবে না। ডিমের সঙ্গে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকাভাবে মিশিয়ে নিলেই হবে। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এই ডো থেকে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো প্রথমে কিন্তু এটাকে খুব বেশি নরম মনে হয়েছিল, কিন্তু এটা রেস্টে রাখার পরে কিন্তু একেবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি কিছুটা ডো নিয়ে নিলাম আর এটা ছোট ছোট করে বানাবো। মিষ্টিগুলো আমি রাউন্ড করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু লম্বা শেপ দিয়েও বানাতে পারেন। মিষ্টিগুলো আমি ছোট ছোট করে বানাবো, যেহেতু এটা দুধে দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের দুধ। তো এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি, আর এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তো এবার আমি একটু জাল করে নিচ্ছি। দুধটা জাল করে খুব বেশি ঘন করা যাবে না। তো একটা বলক আসার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি 6 মিনিট জাল করে নেব হাই হিটে। আর এই সময় কিন্তু জালটা কমানো বা বাড়ানো যাবে না, একইভাবে 6 মিনিট জাল করে নিতে হবে। যখন এরকম দুধে বলক আসবে তখন কিন্তু ঢাকনাটা একটু উঠিয়ে নিতে হবে। এভাবেই কয়েকবার এভাবে রান্না করে নিতে হবে। মিষ্টিটা জাল করার সময় কিন্তু যতটা সময় জাল করবেন ততটা সময় কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। এভাবে যখন বলক আসবে তখন কিন্তু ঢাকনাটা তুলে দিতে হবে, আবার ঢাকনাটা দিয়ে এটাকে জাল করে নিতে হবে। হাই হিটে 6 মিনিট জাল করার পরে এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে 4 মিনিটের মতো এটাকে আরও জাল করে নেব, যাতে করে এই মালাইটা একটু ঘন হয়ে যায়। এরই মাঝে কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে। তো একটা মিষ্টি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন মিষ্টিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে মিষ্টিটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু চুপসে যায়নি। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, আর এই মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখতেই পেলেন কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।